চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠে আসলো রাজ্যের রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল থেকে। ঘটনার বিবরণে জানা যায়, জিবি হাসপাতালে যে রোগীর মৃত্যু হয়েছে গত পরশুদিন ওই রোগীর কোর্ট থেকে জামিন হয়েছিল, কিন্তু ডাক্তার ওই রোগীকে ছুটি দেয়নি। পরিবারের লোকজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় এবং ইচ্ছাকৃতভাবে জামিনের পরও তাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জিবি হাসপাতাল চত্বরে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 28 তারিখ আমি সকালবেলা ইয়েতে রামনগর থেকে আমি নিয়েছি আমার ছেলেদের। তাই একটা কেসের একটা ইয়ে ছিল, তার আমি কেসটা কি আছিল? কেসটা একটা ইয়ে কেসে হসপিটালে একটা কেস ছিল। তারপরে কোনো চুরির কেস আছিল? আচ্ছা, তারপরে আমার বাড়িতে গেছে বলে যাওয়ার পরে আমি তারা পরে দিন সকালবেলা আমি সুস্থ তারা বালা করে আমি তারা থানাতে নিয়েছি। থানাতে নেওয়ার পরে আমার থানাতে আনছিলেন? রামনগর থানাতে আনছি। আনার পরে তারা কইতেছে আমার যে এটা মানে আমরা পুড়ে পাঠাই দিব, আমরা পুড়ে যান, পুড়ে গিয়ে ইয়ে করে। তখন আমরা তো আর ইয়ে হয়েছি না, আমরা তখন পুড়ে আসি সারাদিন বসে। যখন ছেলেদের থানাতে নিয়ে গেছে তখন কি ছেলেদের আটক করে জ্বালিয়েছে তারা? তারা কইছে যে আমরা ছেলে যা কোর্টের সময় কোর্টে নিয়ে যাবো, আমি আমার সাঁতারতাম না। তারা আটক করছে। আটক করার পরে তারপর আমরা তো বই দিই যেমন সাড়ে নেওয়ার তারা আমরা কোন পুড়ে যান, তখন আমার ছেলেগুলো পুড়ে গেছে। পুড়ে গিয়ে সেটা এখন তো লকাবে ঢুকে রাখছে। ঢুকে রাখার পর এটা তো আমি এদিনই জামিন করার আমি চেষ্টা করছি। এদিন কইছে না, এদিন সব জামিন আমি বই দিয়েছি, কিন্তু জামিনটা লেগে পারছি না। যে পরের দিন সেটা এদিন রাত্রেবেলায় আমার কাছে ফোন করছে যে আমার ছেলে তো অসুস্থ, আমরা জিবি চাই আন। আমি যে কী অসুস্থ, আমি যে ভালো ছেলে দিয়ে গেছি, আমার অসুস্থ কথা না আয়েন। এরপর যা আসি সকালবেলা তার ভোরও নিয়ে আমি আসি। আয়া দিই যে পুরোটা সিধা কইতেছে, অনেক কিছু কইতেছে, অনেক লোকজনের কইতেছে। তখন চিন্তা করুন এরা মাথার মাঝে মাথা ধরে ইয়ে করে, কোনো ইয়ে লোকজন চিনে না। আপনার ছেলে কি আগের থেকে কোনো অসুস্থ আছে? অসুস্থ বলতে এমন কোনো অসুস্থ নাই, এমনি শারীরিকভাবে একটু মটর খেত। আর কোনো ডাক্তাররা তখন এমনিতে অ্যারেস্ট কবে করছিল? যেদিন এদিনই অবস্থা। তারপর কি আপনারা কোর্টেতে মানে ছুটাইতে পারছেন? পারছি। তারপর কি? তারপরে তখন কোর্টের থেকে ধরেন ছুটেছি। রাত্রেবেলা আমি আমার দিকে আমি আসি হাসপাতালে আছি। দুজন পুলিশ আছে আমার লোকে দিয়ে দিচ্ছে যে আমরা ছেলেরা আমি লয়ে যাবেন। তারপরে বিশালগড় কোর্টেতে আপনারা ছাড়া হয়েছিল না আগরতলা? তখন কি ছেলের কোনো মানে অসুবিধা হয়েছিল যার ফলে হাসপাতালে পাঠাইছে? না, তারই পাঠাইছে মানে রাত্রেবেলা তো হেরা লয়ে গেছে। রাত্রেবেলা সন্ধ্যার সময় তারা গাড়ি যা লয়ে গেছে বিশালগড়। আবার এদিনই রাত্রিবেলা আবার হ্যান্ডওভার করেছে জিবিতে যে পরদিন সকালবেলা আমি আসি। আয়া সেটা তো দেখে গেছি, আমি ঠিক আছে আমি করে চাই। করে গিয়ে তারা বিল করছি, সব কিছু কাগজপত্র জমা দিয়ে বিল ঠিক করে আনছি। রাত্রে 8টার সময় আমার আমি দিচ্ছি চলেন, আমার তো রুগী বাড়ছে দুই হ্যাঁ তো অসুস্থ হয়ে গেছে, আমার রুগীরা আমার দিয়ে আমি তো হ্যান্ডওভার করছি। আমি যখন করে দিয়ে দিচ্ছি আমার কিছু করলাম। হ্যাঁ, ডাক্তার আমার দিচ্ছে না। ডাক্তার বলতেছে আমি তার বাবা, আমি তার বউ আছে, তার মাই আছে, আমরা নিজেরা আমরা বংশ হয়ে যেতে, আমি বংশ হয়ে যেতাম। আমার দেন রুগীরা আমার দিয়ে না, আমি রুগী দিতে পারবো না, এটা পুলিশ কেস হয়েছে, পুলিশে আমার কোনো কিছু দিচ্ছে না। আমি পুলিশ তো দিচ্ছে না। কোন ওয়ার্ডে ভর্তি আছে? মেডিসিন অফিস। তারপর কি হয়েছে? তারপর জানা এরপরের দিনে আবার আমি আসি। আবার সকালবেলা করতেছি যে রবিবার দিন করতেছি, স্যার আমার এইটা রুগীটা দিয়ে দেন, আমরা খুব অসুস্থ, আমি অন্য নিয়ে যাবো, চিকিৎসা করবো, কই নিয়ে যাবো। আমি রুগীদের পুলিশ যদি না যায়, পুলিশের ইয়ে না পেলে আমি পাইছি না। আমি তো জানি যে পুলিশ আসলে তারা তো রাত্রেবেলা রয়েছে, আর দুজন পুলিশ আমরা বয়ে গেছে, তাহলে আমরা আটকাতে নাকি আমার রুগীটা দিয়ে যান।